नमस्कार बंधुरा आज सरासरि ठाकुर घर থেকে তোমাদের সামনে চলে এসেছি। আর স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুরের পুজো দিয়ে নিলাম, তুলসী তলায় জল ঢেলে নিলাম। এবারে আমি রেডি হয়ে গেছি। দেখো কোথায় যাব বলো তো? যাব বিপত্তারিণী ব্রত করতে। কোথায় যাব? আমরা জগন্নাথ মন্দিরে। আমার পুজোর সমস্ত উপকরণ, ফল, আলতা, সিঁদুর সব দেখিয়ে নিলাম। এই যে জগন্নাথ মন্দির, আমরা চলে এসেছি মন্দিরে। এটি মন্দির প্রাঙ্গণের একটা সাইড যেখানে মেলা বসেছে, আর এটি হলো অন্য দিক যেখানে ভক্তরা দেখো কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে থেকে ভিডিও করা একেবারেই সম্ভব নয়, তাই দূর থেকে মনমোহিনী মায়ের রূপটি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই হলো জগন্নাথ মন্দির, এবং এই মন্দির প্রাঙ্গণের বাইরেটায় মা বিপত্তারিণী অধিষ্ঠিত হন। এদিকে দেখো জগন্নাথ মন্দির, আর চারিদিকে ভক্ত কত দেখো, যেদিকে তাকাবে শুধু মহিলাদের দেখতে পাবে। আমি আর আমার শাশুড়ি মা অপেক্ষা করছিলাম কোথাও একটু জায়গা পাওয়া যায় কিনা, বা ঠাকুরের ডালাটাই বা কিভাবে দেব। তো অনেক কষ্টে আমরা সামনে গিয়ে মাকে ডালা ধরে দিতে পারলাম, এবং খুবই কষ্টে এই ভিডিওটি করে তোমাদের দেখাচ্ছি। কারণ এখানে একবারে ৬০-৭০ জন একসঙ্গে পুজো দেন, এবং পেছনে লাইন দিয়ে থাকে আরও ৬০-৭০ জন, এরকম ৫ থেকে ৬ বার পূজা হয়। আর তোমরা যারা করো তারা জানো যে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত ২ দিন হয়, শনি আর মঙ্গলবার। এই ২ দিনই খুব ভিড় হয়। চারিদিকে ভক্তদের ভিড়টা দেখিয়ে নিলাম। তারপরে আমরা অনেক কষ্টে একটু জায়গা পেয়েছি যেখানে আমরা বসে মাকে শান্তিভাবে পূজা দিলাম। তারপরে ঠাকুরমশাই ব্রতকথা পড়ছেন, সবাই মিলে একটু ব্রতকথা পড়ে নিয়ে বাইরে ধূপ মোমবাতি জ্বালিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো মায়ের একটি মন্ত্র দিয়ে আমি আজকের এই ব্লগটি শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জয় মা মঙ্গলা, কালী কপালিনী, ভদ্রকালী, দুর্গা ধাত্রী, ক্ষমা স্বরূপিণী, সাহা দেবে আর সধা তুমি পিতৃগণে, ধাত্রীরূপে ধরো বিশ্ব, নমামি চরণে। জয় মা বিপত্তারিণী।